বন্ধুরা, এমন একটা নাস্তার রেসিপি নিয়ে আসছি। একটা দুইটা খেলে মন ভরবে না, আর একদিন খেলেও মন ভরবে না, এমন একটা রেসিপি নিয়ে আসছি। আজকে আমি তৈরি করে দেখাবো আলু ডিম দিয়ে মজাদার একটা বিকেলের নাস্তা। চলুন দেখতে থাকুন। লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবা, স্কিপ করবা না। তো এখানে আমি একটা বল নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি আমি 1 কাপ ময়দা, নিয়ে নিলাম আমি লবণ, আর এখানে দিয়ে দিব রেগুলার রান্নার তেল। এখন তেলটা দিয়ে আমি ভালো করে একটু ময়দাটা ময়ান দিয়ে নিব। যতটা ময়ান দিবেন ততটাই কিন্তু ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবার কাছে একটাই অনুরোধ, প্লিজ সবাই একটা লাইক করবে, লাইক করে শুরুতে ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তো এখানে আমি দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। কুসুম গরম পানিটা দিলে ডোটা কিন্তু একদম সফট হবে, আর নাস্তাটা খুব সুন্দর ফুলবে, আর খেতে ভালো লাগবে। তো আমার কিন্তু ডোটা একদমই রেডি হয়ে গেছে। এই ডোটা এমনভাবে তৈরি করতে হবে, আমরা যে রেগুলার রুটি বানাই তার চেয়ে একটু সফট হবে। তো এখানে একটু তেল দিয়ে আমি উপরে, তারপর ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব রেস্টে। তো এখন আমি এখানে নিয়েছি 2টা আলু, অফ ক্যামেরা সেদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলো আমি একটা কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন এই কাজটা, কোনো অসুবিধা নেই। তো আমার ম্যাশ করা শেষ। এখন আমি এখানে দিয়ে দেবো কিছু উপকরণ। তো দিয়ে দিলাম আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, একদম কুচি কুচি করে কেটে দিয়েছি। তো দিয়ে দিলাম এখানে আমি ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ, দিয়ে দিলাম কাঁচামরিচ। তো আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা এখানে ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা। এখন আমি ভালো করে একটা পুর তৈরি করে নেব। বেশি মানে মাখাবো না, তাহলে কিন্তু পেঁয়াজ আর ধনিয়া পাতা থেকে পানি ছেড়ে দেবে। তো এখানে আমি একটা ডিম ভেজে রেখেছি, একদম ঝিরিঝিরি করে ভেজে নিয়েছি। এটা অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নাই। তো এখন আমি দিয়ে এটাকেও আমি হালকা করে মেখে নিব। আর ডিমটা দিয়েছি বাচ্চারা খাওয়ার জন্য আগ্রহী জাগবে, এই জন্য বাচ্চারা খেতে চাবে তাই দিয়েছি। তো আমার কিন্তু পুরটা রেডি। এখন আমি চলে যাব আমার ডোটার কাছে। তো আমার ডো আমি অফ ক্যামেরা তুলে নিয়েছি ঢাকনাটা। তো এখন আমি ডো থেকে অর্ধেক ভাগ করে অর্ধেক আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যেন উপর থেকে ড্রাই না হয়ে যায়, আর তখন বানাতে কষ্ট হবে। তো একটা ফ্রিতে আমি এখন ডোটা নিয়েছি। এই ডোটা দিয়ে আমি এখন বড় একটা রুটি তৈরি করে নেব। তো আমি একটু ময়দা নিয়েছি, আপনারা চাইলে একটু তেলও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন একটা বড় রুটি তৈরি করে নেব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, তোমরা ভিডিও দেখো কিন্তু কেউ লাইক করো না, আর ইদানিং আমার কোনো কমেন্টও কম হয়। প্লিজ সবাই একটু কমেন্ট করবা সুন্দর সুন্দর। তোমাদের কমেন্টে আমার কিন্তু ভিডিও বানাতে খুবই আগ্রহী জাগে। তো আমি রুটিটা কিন্তু এমনভাবে তৈরি করছি, যেমন রেগুলার আমরা পরোটা খাই তার চেয়ে একটু পাতলা, আর রুটির চেয়ে একটু মোটা। তো এখানে আমি একটা কন্টেনার মুখা দিয়ে কেটে নিব। তোমরা যে কোনো কাটার দিয়ে কাটতে পারো, অসুবিধা নেই। আমার হাতের কাছে যা থাকে আমি তাই দিয়ে কাটি, তোমরা কিছু মনে করো না। তো আমি এভাবেই কেটে নিব। আর তোমরা চাইলে ছোট ছোট লেচি কেটেও রুটি তৈরি করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে এভাবে আমার মনে হয় একদম পারফেক্ট মাপ হয়, আর দেখতেও সুন্দর লাগে প্রতিটা নাস্তা। তো আমি আমার এভাবে সবগুলা তৈরি করে নেব। এই যে দেখো ছোট ছোট গোল গোল হয়েছে, একই মাপের। তো এখানে আমি এখন রুটিটা পানি একদম সব জায়গায় মানে সাইড থেকে পানি দিয়ে দিব, কারণ সিল করতে সুবিধা হবে, মানে ভালো হবে। তো দিয়ে দিলাম আলুর পুরটা। এখন এখানে আমি এই একদম ভালো করে সিল করে দেব, কোনো রকম যেন ছুটে না যায়, ভাজার সময় যেন না বের হয়ে যায়। এইদিকে খেয়াল রাখতে হবে, চেপে চেপে ভালো করে। তোমরা এই মানে নাস্তাটা তোমরা শুধু ডিম দিয়েও করতে পারো, বা শুধু আলু দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে একটু ডিজাইন করব, মানে মানে কলম দিয়ে। তোমরা চাইলে যেকোনো কিছু দিয়ে ডিজাইন করতে পারো। আমি ওরকম ডিজাইন করতে পারি না, ডিজাইন করার পারদর্শী না। আমার হাতের কাছে যা থাকে আমি তাই দিয়ে ভিডিও বানাই, তাই দিয়ে কাজ করি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন একটা বানানো হয়ে গেছে, দেখলি কতটা লোভনীয় লাগতেছে, এখনই খেতে ইচ্ছা করে। এভাবে আমি সবগুলা বানাবো। তো তোমাদেরকে আরও একটা দেখিয়ে দেই। আমি কিন্তু সাইডে আবারও বলি একটু পানি দিতে হবে, পানি দিয়ে নিতে হবে।
তারপরে এখন আমি আবার তোমাদেরকে ভালো করে আটকিয়ে তারপরে দেখাবো। এই যে এভাবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে আমি সবসময় সহজ রেসিপি দেই। তোমরা চাইলে আমার চ্যানেলটা একটু ঘুরে আসতে পারো। চ্যানেলে সহজ রেসিপি থাকে। তো কোন রেসিপি চান অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ। তো দেখুন আমার এভাবে আমি সবগুলা নাস্তা তৈরি করে নেবে। এই যে দেখুন সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে। এখন চলে যাব ভাজতে। আমি চুলাতে আগেই তেল বসিয়ে গরম করে নিয়েছি। ওটা গরম হতে থাক। তো দেখুন কি সুন্দর একদম, মানে দেখলেই খেতে ইচ্ছা করে। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন আর বিকেলে সবাইরে নিয়ে বানিয়ে খাবেন। তো এখানে আমি ছোট্ট একটা বাটি নিয়েছি। এখন এখানে নিব আমি হাফ ছোট হাফ বাটির ময়দা। তো এখানে দিয়ে দিলাম লবণ, জিরার গুঁড়া, তারপরে ধনিয়া পাতা। তো আমি কালারের জন্য দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়া। তো ময়দা দিয়ে কিন্তু আমি একটা এখানে মানে সফট পাতলা ডো তৈরি করে নেব। এটা আমার কাজে লাগবে, তাই দেখতে থাকো। তো এভাবে পাতলা করে নিতে হবে। তো এখন আমি এখানে দিয়ে দিব সেই নাস্তাটা কোট করার জন্য। তো এভাবে সবগুলো কোট করে আমি চুলাতে দিয়ে দিব। আমার চুলাতে কিন্তু তেল বসানো আগে। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো কোট করা নাস্তাটা। এই নাস্তাটা খেতে একদমই অসাধারণ। আর আমার বাসায় বানালে সবাই প্রশংসা বলে, "কিভাবে বানাইছো?" মানে খুবই খেতে মজা। আর বাসায় সবই উপকরণ আমাদের থাকে সবসময়। যদি এভাবে বানিয়ে দেই তাহলে কিন্তু বাহির থেকে আর কিছু কেনা লাগে না। তো আমি কিন্তু বেশি লাল করব না, হালকা করে ভেজে তুলে নিব। তো আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিব। আপনারা চাইলে আরও গোল্ডেন ব্রাউন করতে পারেন, সমস্যা নেই। তো আমার সবগুলো এভাবে অফ ক্যামেরায় ভেজে নেব। সব দেখালে কিন্তু ভিডিওটা বড় হবে, তাই দেখালাম না। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিই কতটা লোভনীয় আর কতটা ক্রিস্পি হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা বেশি বেশি একটু শেয়ার করে দিবেন বন্ধুরা। আপনাদের একটা শেয়ার, একটা কমেন্টে আমাদের খুবই ভালো লাগে ভিডিও বানাতে। তো সবাই বিশেষ করে এই নাস্তাটা বাসায় বানিয়ে খাবেন। তো আমি এটা ভেঙে দেখিয়ে দিই কতটা ক্রিস্পি হয়েছে। আর ভিতরে একদম পুরটা খুব সুন্দর। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট